গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে বেরিয়ে পড়েছি 2-3 দিন পরে, আর গতকাল থেকে কিন্তু বৃষ্টি হয়। আজকেও বৃষ্টি হবার চান্স নাই, না বৃষ্টি হবে। এই যে মেঘ জমছে, যেখানে আছেন ভালো আছে, আমরাও ভালো আছি, আর চলে যাচ্ছে। হ্যাঁ, নতুন খবর একটা আসবে আপনাদের কাছে, সেটা পরে ক্রমশ প্রকাশ আপনাদের বলে রেখেছি। ঠিক সময় জানতে পারবেন, সঙ্গে থাকুন। আর বেশি কিছু কথা বলছি না, গুমোট গরম, ঘাম দিচ্ছে, এত ভ্যাপসা গরম লাগে না। আসলে কি বলুন তো, রোজ আকাশটা পরিষ্কার নয়, মেঘলা আছে, তারপরে আকাশে প্রচুর মেঘ, আর সূর্য মামা উঠে গেছে, কিন্তু তার একটা জোরে যে প্রকাশ সেটা তো নেই। প্রচুর মেঘ, আকাশে প্রচুর মেঘ এবং বৃষ্টি, গরম। চলুন, আজকে পূজা টুজা আছে, সোমবার আছে, রান্না বান্না আছে, আর বেশি কথা বলবো না, আজকে অনেক দেরি। চারদিকে প্রচুর মেঘ সাজাচ্ছে, বৃষ্টি হবেই। শকুন্তলা জবা দেখুন কত বড় হয়ে উঠেছে, শকুন্তলা জবা। হলুদ কালারের কলকে ফুলগুলো দেখুন কত বড় বড় হয়ে ফুটেছে। টিপটিপ বৃষ্টি পড়ছে, তারই মধ্যে দেখুন কেমন ফুটেছে। ওই দেখো সাদা সন্ধ্যা মালতী গুলো দেখো কত সুন্দর ফুটেছে। তোমার ওল গাছটা যে মুড়িয়ে গেল গো, বহু করে বাড়লো, বেড়ে মুড়িয়ে গেল। হলুদ কালারের কলকে ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখুন, সূর্যের দিকে মুখ করে বড় বড় হয়ে ফুটেছে, প্রতি ডালে হয়েছে। পিঙ্ক কালারের সন্ধ্যা মালতী কতগুলো ফুটেছে, কত সুন্দর দেখুন, দারুণ লাগছে। পিঙ্ক কালারটা কত ফুটেছে, ম্যাডামের শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, 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 ওম নমঃ ভগবতে রুদ্রায়। জয় বাবা তারকনাথ, জয় মা শারদা মা। আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। লেগে গেল তুমি দেরি করলে। এটা হচ্ছে মোচার গন্ধ। আজকে না বন্ধুরা গাছ থেকে একটা মোচা পেরেছিলাম, আর তারপরে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে নিরামিষই করেছি যেহেতু আজকে সোমবার। আর এটা হচ্ছে আদা জিরে বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর তেজপাতা তো লাগে দিয়েছো, জিরে বাটা দিয়েছো আর কাঁচা লঙ্কা দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু ঘিয়ের করেছি বুঝলে, ঘিয়ে। হ্যাঁ এটা ঘি দিয়ে করেছি।
আর কি বলে এবারে গরম মশলা একটু দেবো আর একটু মিষ্টি দেবো। বাহ, বেশ এটা সুন্দর কষে হ্যাঁ হয়েছে। সুন্দর করে আগে সিদ্ধ করে নিয়েছিলাম গাছের। মাখা মাখা হয়েছে, বেশ ভালোই লাগবে খেতে, দেখে যা মনে হচ্ছে। হ্যাঁ আর গাছ থেকে আজকেই পাইলাম একদম টাটকা মোছাটা। টাটকা মোচা, কচি মোচা। আমি ভেবেছিলাম তেতো হয় নাকি, না না তেতো না, না। একটু মিষ্টি দিলাম বন্ধুরা। হুম। আর একটা কি বলছিলে, গরম মশলা না? ওটা দেবো দেবো দাঁড়াও একটু, আমি ঘি দিয়েছি আবার তো ঘি দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, বোতলটা না গরম জল দিয়ে ধুয়ে দিলাম বুঝলে, আচ্ছা ঠিক আছে। এটা ঘি ছিল হুম, আজকে সমাপ্ত করেছিলাম ঘিটাকে হুম, বুঝলে। ঠিক আছে। এবারে এটাকে দিয়ে দিই, হুম, ছোলা দিয়ে মশাল ঘন্ট। ছোলা দিয়ে মোচা। তার সব আলু না হলে তো মেঘ খাবে না না। না, খুব সুন্দর মাখা মাখা হয়েছে, দারুণ লাগে। মাখা মাখাটাই তো ভালো লাগে। আর একটা কি জিনিস জানো, গাছের জিনিস হলে না তার একটা আলাদা টেস্ট হয়। হুম, হ্যাঁ একটু গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা, যেহেতু নিরামিষই তার একটা আলাদা রকম টেস্ট হবে। টেস্ট হয়। মোচাটা আমাকে নিরামিষই ভালো লাগে, ছোলা দিয়ে, তারপরে ছোলার ডাল দিলে হয়। ঘাটাঘাটি করতে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর জল দেবো একটা গ্যাস কমিয়ে দিয়েছি। হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, আমার তো বুঝাই যাচ্ছে না, মাখামাখি হয়ে গেছে মনে হয়। মাখামাখি হয়ে গেলে কি সব হয় গো, আচ্ছা, অনেক সময় কষিয়ে তারপরে জল ঢালতে। আমি তো এটা কষি নিয়েছি। আর মোছা তো নরম জিনিস না, এটা হয় বেশি কিছু করতে না। গন্ধটা উঠেছে দেখছো, ওইটাই তো বলছি, আহ খুব সুন্দর সেন্ট পাচ্ছি। ঘি আর গরম মশলা আছে। হুম। তাহলে মোচার ঘন্ট কমপ্লিট। কমপ্লিট হয়ে গেল, আর খাওয়ার সময় দেখা হবে আবার। আচ্ছা ঠিক আছে। আজকে শুক্রবারই বলা যাচ্ছে, আজকে সোমবার বন্ধুরা, 10ই আগস্ট, তাই তো। হুম, হ্যাঁ আজকে সোমবার, পুজো টুজো করেছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার টেয়ার হয়েছে। মর্নিং ওয়াকও করেছি, এবার রান্না বান্নাও করেছি। কর্তা মশাই খেতে বসে গেছেন। হ্যাঁ এবার রান্না বান্নাগুলো কেমন হয়েছে, ঠাকুরের মহাদেবের নাম করে সব রান্না হয়েছে তো, একটু ঘি দিয়ে দিয়ে রান্না করি, সে তো আপনারা সব জানেন। হ্যাঁ সেভাবেই রান্না করেছি। এবার কেমন হয়েছে তোমাকে খেয়ে বলতে হবে, বুঝতে পেরেছো? প্রথমেই শাক, এটা কি শাক বলো শাক তো? অন্ন পরিপূর্ণ। হ্যাঁ এটা কি শাক বলো তো? এটা লাউ শাক। হ্যাঁ সে সিদ্ধ ঝোলের জন্য লাউডাটা নিয়ে এসেছে কত মশাই। তো লাউ শাকগুলো আজকে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর একটুখানি ঘি, যেহেতু ঘিয়ে রান্না হচ্ছে, ঘি দিয়ে ইয়ে করেছি, সিদ্ধ করেছি, এই ভেজেছি। হুম। আর এটা লাল লাল আলু ভাতে। হ্যাঁ লঙ্কা তেল, লঙ্কা দিয়ে ওটাও কিন্তু লঙ্কা লঙ্কা হলুদ ভেজে। ভেজে আর করেছি। আর আলু চটকে লাল লাল আলু ভাতে। লালটা খুব একটা বেশি করনি, লালটা একটু কম, আসলে লঙ্কাগুলো প্রচুর ঝাল, প্রচুর ঝাল। হেভি টেস্ট হয়েছে। ওটা ওটা হচ্ছে ঝিঙে আর চিচিঙ্গা পোস্ত, তার সাথে আলু তো আছেই। কালো- চিংড়া আলু পোস্ত। আর ঝিঙে দিয়েছি এক ফালি। ও ঝিঙেও দিয়েছে। হ্যাঁ একটা গোটা ছিল না আদরা ছিল, ঝিঙের সঙ্গে আলুর একটা আলাদা কম্বিনেশন। তার সাথে চিচিঙ্গাও থাকে। কালো জিরে দিয়ে করেছি, এতে তো মশলা টসলার কিছু না, এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত বলুন, চিচিঙ্গা ঝিঙে আলু পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে পুরো না কাঁচা ভালো লঙ্কা। হয়েছে। আর এটা হ্যাঁ ছোলা দিয়ে মোচার তরকারি। এটা বাগান থেকে আজকেই মোছাটা কত মশাকে দিয়ে পাড়া করালাম। টেস্ট হয়েছে, অমৃত। নিরামিষেরা মোছা তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমিও দেখেছি চিংড়ি মাছের থেকেও এই নিরামিষেরা খুব ভালো লাগে। দারুণ টেস্ট হয়েছে। ভালো হয়েছে। গাও ঘি দিয়ে করেছে তো। হ্যাঁ 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 খুব সব সুন্দর। ঘিয়ের উপরে বন্ধুরা, সব কিছু ঘিয়ের উপরে। আমি এই তো সোমবার, শ্রাবণ মাসের সোমবার আজকে শেষ হয়ে গেল। হ্যাঁ সামনে সোমবার তো ভাদ্র মাস পড়ে যাবে। যাই হোক আজকে শ্রাবণ মাসের সোমবারগুলো আমি এভাবেই করি, শ্রাবণ মাসের সোমবারগুলো। এই ঘি দিয়ে রান্না করি। হুম, হ্যাঁ হলুদ ছাড়া, তেল ছাড়া, এভাবেই রান্না করি। খুব সুন্দর হয়েছে। আর একটা পদ বাকি রয়েছে তোমার ওদিকে, গরম, একদম গরম গরম সব হলো। হুম, এটা সেদ্ধ একটা সিদ্ধ জল কদিন ধরে করছি বন্ধু। কাঁচকলা, আর কি আছে, লাউ ডাঁটা, আর কি আছে, আলু, আর
এটা হচ্ছে গাজর আর আর বিনস, আর পেঁপে, হ্যাঁ, আর একটা আছে বিট, বিট, ওই জন্য তো লাল লাল লাগছে। ওই যে বিট। হ্যাঁ, ওই জন্য তো ঝোলটা লাল লাল হয়েছে। আর এক ফালি বিট ছিল, সেটাকেও দিয়ে দিয়েছি। একদম নিরামিষই ঝোল। তেজপাতা, যেমন করে আমি ঝোল রান্না করি, তেজপাতা দিয়ে লবণ দিয়ে প্রেসার কুকার সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আর কড়াতে সামান্য সব একটুখানি পদগুলোই খুব সুন্দর হয়েছে। ঠাকুরের মহাদেবের নাম করে হয়েছে না, হ্যাঁ, খুব ভালো হয়েছে। তুমি বন্ধুদের সঙ্গে কথা বলতে পারো, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। সবচেয়ে এ ক্লাস হয়েছে তোমার মোচার তরকারি। বাহ, বেশ ভালোই লাগছে শুনতে, নাকি বলুন বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা, কত মাসে খাচ্ছে খাক। আর আমি, তারপরে পোস্তটা। হ্যাঁ, পোস্ত তো ভালো, চোখ কান বন্ধ করে পোস্ত যেমন করে রান্না করে দাও না 3 সবাই। নম্বরে আছে আলু ভাতে, 4 নম্বরে ঝোল, হুম। সেদ্ধ ঝোল। এই তুমি কিন্তু টমেটো পোস্তটা খাওনি, আমি যে টমেটো পোস্ত নিয়ে আসলাম, ও, খুব এইটা গরম। হ্যাঁ হ্যাঁ, ওটা টমেটো দিয়ে পোস্ত দিয়ে চাটনি করেছি। আহ, আমি দেখলাম একটু পোস্ত আছে বাটা, তাহলে একটু টমেটো দিয়ে করে দিই। খুব সুন্দর হয়েছে। দারুণ। টমেটো পোস্ত লাস্ট পাতে, ও সব ঘি দিয়ে, সব ঘি দিয়ে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বলবো না, ফ্যান চালাতে হবে, প্রচুর গরমও করছে। 6 দফা কর্মসূচি। হ্যাঁ, 6 দফা কর্মসূচি। ভাবি কম করব, কিন্তু কি বলো তো, সবজি টবজি সব থাকে তো, করেই নি। শসা তরকারি করেছো, তার সঙ্গে ফ্রি হচ্ছে শসা আর লঙ্কা, লেবু। লেবু। ঠিক আছে, কত মাসে খাচ্ছেন খান। বন্ধুদের সঙ্গে কথা বলো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো বন্ধুরা একটা কমেন্টস করবেন। হ্যাঁ, আর ভালো লাগলে একটা লাইক করবেন। অতি অবশ্যই আশা করতে পারি, যেটা আমি বলি আর কি লাস্টে। আর কি বলবো, আর তো কিছু বলার নেই। তাহলে মহাদেবের নাম করে, হর হর মহাদেব, বাবা তারকনাথ, ভোলা শিব, তারপরে হচ্ছে অনেক বাবার তো 108টা নাম। শ্রাবণ মাসের শেষ সোমবার হতে আজকে শেষ হয়ে গেল, আবার সামনে ভাদ্র মাস পড়বে। আমরা এইভাবে রান্না বান্না শ্রাবণ মাসে খাই, পুজো টুজো করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো কেমন লাগলো একটু কমেন্টস করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আর কি বলছি, প্রচুর গরম করছে। কাল থেকে বৃষ্টি হয়নি, 9ই আগস্ট একদম বৃষ্টি নেই, আজকে 10ই আগস্ট এখনও বৃষ্টি নেই। এই বলে আজকের ভিডিওটা রাখছি। জয় বাবা ভোলানাথ, নমস্কার, ধন্যবাদ।